আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভেবেছিলাম তুমি কলই ধরবে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাভি, আমাকে একটা ফেভার করতে পারবে? যদি আমার আয়ত্তে থাকে এবং কারোর জন্য যদি ক্ষতিকর কিছু না হয় নিশ্চয়ই পারবো। একটা অসহায় শিক্ষিত ছেলেকে চাকরি দিবে তোমার অফিসে? নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে ওনাকে আমার অফিসে পাঠাও, আমি শতবার চেষ্টা করব। Anyway, অহনা, কার চাকরির জন্য তদবির করছো? তার পরিচয় আমি দিতে পারছি না, কিন্তু তার সততা আর যোগ্যতার 100% গ্যারান্টি আমি নিতে পারি। ঠিক আছে, পাঠিয়ে দিও। এখন রাখি, অফিসে অনেক কাজ জমে আছে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, বলো। স্যার এক ভদ্রলোক আছে, আপনার লগে দেখা করতে আসছে, নাম মাহি। ঠিক আছে, পাঠিয়ে দিও। জাস্ট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাহি নাম। মাইন সাহেব, বসুন। থ্যাংক ইউ স্যার। পেপার এনেছেন? জি মাইন সাহেব, আগে জবটা ছাড়লেন কেন? স্যার, আমি জবটা ছাড়িনি, আমার জবটা চলে গেছে। অফিস পলিটিক্সের শিকার। আল্লাহ জানেন আমি কোনো দোষ করিনি। নামাজ পড়েন? স্যার পড়ি, কিন্তু নিয়মিত না। মাইন সাহেব, আপনাকে 6 মাসের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পার্মানেন্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করবে আপনার পারফরমেন্সের উপর। ইনশাল্লাহ স্যার, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আপনার আস্থাভাজন হওয়ার চেষ্টা করব। আমার সততা আর আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। মাইন সাহেব, এই কাগজটা আপনি ম্যানেজার সাহেবকে দেখান। আজকে থেকে আপনার নিয়োগ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার চাকরিটা খুবই প্রয়োজন ছিল। আল্লাহ সহায় হোক। মাইন সাহেব, আপনার পরিবারে কে কে আছে? স্যার বাবা আর স্ত্রী। মাইন সাহেব, আপনার কাছে আমার একটি ব্যক্তিগত চাওয়া আছে। জি স্যার অবশ্যই। নিয়মিত নামাজটা করবেন, শান্তি পাবেন। থ্যাংক ইউ স্যার, অবশ্যই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলছিস বাবা? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কি চাকরি? তোর প্রতিষ্ঠানের নাম কি? বাবা, প্রতিষ্ঠানের নাম মক্কা অ্যাপারেলস। বাবা, বেতন ভাতা সুযোগ সুবিধা খুবই ভালো, আর জানো আমাকে অ্যাডভান্সও করে দিয়েছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। মালিকটা এত ভালো, অ্যাডভান্সও করে দিয়েছে। হ্যাঁ বাবা, খুবই ভালো। মালিকের নাম লাবিব আহমেদ। উনি খুব ভালো মানুষ, নামাজি, উদার, জেনুইন ভদ্রলোক বাবা। বাবা, ওনার কাছে না অনেক কিছু শেখার আছে। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সবসময় ওনার সান্নিধ্যে থাকতে পারি, আমি কাজ শিখতে পারি। বাবা, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়তে যাচ্ছি, আর তুই বৌমাকে সুখবরটা দিয়ে আস। বাবা। হ্যাঁ বল। বাবা, আমি আজকে তোমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। কি বলছিস বাবা? তাহলে একটা কাজ কর, তুই অজু করে আস, দুইজনে একসাথে নামাজ পড়। তার আগে বাবা মিষ্টি নিয়ে এসছি, মিষ্টি খাইতে হবে। মিষ্টি খাবো না চাকরি? পাগল আমার। এই বাবা, বিসমিল্লাহ। অহনা, তুমি কিছু শুনেছো? হ্যাঁ, বাবার সাথে তোমার কথা শুনলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন মন দিয়ে অফিসটা করো। অহনা, লাবিব স্যার তো ভীষণ ভালো মানুষ। ওনার মনটা না পানির মতো স্বচ্ছ আর বিশুদ্ধ। আচ্ছা অহনা, তুমি কি ওনাকে চেনো? তেমন ভাবে চিনি না, আমার ফ্রেন্ডের কাজিন। 2-1বার দেখা হয়েছিল। তাহলে তো তোমার কথা বললে উনি চিনতো। আচ্ছা অহনা, তুমি তোমার পরিচয় দিতে না করেছো কেন? আমার পরিচয় দিলে এখানে আমি ছোট হতাম, আর স্বামীর জন্য স্ত্রীর চাকরির তকবির, এটা স্বামীকে ছোট করা হয়। তুমি না মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলো। আচ্ছা শোনো, আমি অজু করতে যাবো, অজু করে নামাজ পড়বো। এর মধ্যে যদি পারো একটা চা করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমি চা দিচ্ছি, তুমি ফ্রেশ হতে চাও। ঠিক আছে।
ফাইলটা আমি সব ডান করেছি, চেক করে দেখুন। স্যার, এটা আমার বাসা, আসেন। ঠিক আছে মাহিন সাহেব, আপনি বাসায় যান, পরিবারকে সময় দিন, অনেক রাত হয়েছে, তাই আপনাকে একটু নামিয়ে দিয়ে গেলাম। স্যার, জাস্ট এক কাপ চা খাবেন। আপনি জানেন স্যার, আমার স্ত্রী আর আমার বাবা আপনার কথা এত শুনেছে, আপনি যদি যান খুব খুশি হবেন। মাহিন সাহেব, এভাবে হুট করে কারো বাসায় যাওয়া যায় না, তাছাড়া প্রথমবার আপনার বাসায় যাব খালি হাতে। স্যার, এটা আপনি কি বলছেন? খালি হাতে মানে? স্যার, আপনি আমার বাসায় যাবেন, আপনিই তো আমার কাছে অনেক কিছু। প্লিজ স্যার, চলেন না। মাহিন সাহেব, তাহলে শুধুমাত্র এক কাপ চা। থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ স্যার, প্লিজ আসুন স্যার, স্যার, স্যার বসুন প্লিজ। মাহিন সাহেব, ধৈর্য ধরো। অহনা, অহনা, এই অহনা, অহনা, গেস করো তো উনি কে? লালিব স্যার। স্যার, বলেছিলাম না আমার বাসার সবাই আপনার ভক্ত। এই অহনা, বাবা কোথায়? বাবা একটু বড় চাচার বাসায় গেছে। উফ, বাবা তো মিস করে ফেললো। স্যার জানেন, বাবা প্রত্যেকদিন আমাকে বলেন তোর স্যারকে একদিন বাসায় নিয়ে আয় না। হনা, চলে আসুন স্যার, প্লিজ। হনা, তুমি দ্রুত যাবো সময়, আর বাসায় নাস্তা কি আছে? বিস্কিট ছাড়া তেমন কিছু না। আচ্ছা শুন, আমি বাইরে যাবো, আসবো, তুমি স্যারকে একটু ম্যানেজ করো। হ্যাঁ স্যার, আমি একটু বাইরে যাবো আর আসবো, প্লিজ স্যার। হ্যাঁ মাহিন সাহেব, স্যার, প্লিজ প্লিজ স্যার, তুমি একটু দেখো স্যার। স্যার বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছ থেকে সালাম আশা করেছিলাম। সব সময় তো আপনি নেকি বেশি পাওয়ার আশায় আগেই সালাম দিতেন। সরি, আমি একদমই জানতাম না যে তুমি মাহিনের স্ত্রী। আমি তোমাকে দেখে এতটাই অবাক হয়েছি, সালাম দিতে ভুলে গিয়েছি। স্যার, এই দিনটির জন্য মনে মনে আশা করেছিলাম আপনি একদিন আমাদের বাসায় আসবেন, আপনার সাথে একান্তে আমি 1 মিনিট কথা বলবো। কিন্তু কেন? তোমার আমার ভিতরে তো কিছু নেই, তুমি নিজেই তো সব কিছু শেষ করে দিয়েছো। আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে আমার অনেক প্রয়োজন আছে। কি প্রয়োজন বলো? আপনাকে ইচ্ছা অনিচ্ছায় অনেক অপমান করেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। আমি তোমাকে মন থেকে মাফ করে দিয়েছি। আমি যদি জেনে না জেনে তোমাকে কষ্ট দিয়ে থাকি, তুমিও আমাকে মাফ করে দিও। আপনি কখনোই আমাকে কষ্ট দেননি, কিন্তু তাও আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য, মাহিনকে চাকরি দেওয়ার জন্য। আপনি অনেক বড় উপকার করেছেন আমাদের। আমি যে তোমার অনুরোধে শুধু চাকরি দিয়েছি তা কিন্তু না, আমার ব্যবসায় লোক প্রয়োজন ছিল, মাহিনের মতো একজন সৎ এবং কঠিন পরিশ্রমী। তাছাড়া মাহিন তার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে। অহনা, এখন মনে হয় আমার উঠে যাওয়া উচিত। মাহিন আসছে বলবে আমি চলে গিয়েছি, জরুরি কল আসছিল। আপনি নিশ্চয়ই চান না আমি মিথ্যা কথা বলি? মাহিন আসুক, চা খেয়ে তারপর চলে যাবে। অহনা,
স্যার সরি স্যার একটু লেট করবেন স্যার প্রাইভেট কার গেছি না না মাহিন সাহেব সব ঠিক আছে, আপনি কষ্ট দিবেন না কোনো সমস্যা নেই। মাহিন সাহেব এখন আমাকে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহবুব ভাই, আপনি বাসায় চলে যান, আমি পরে আসছি।